নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে দ্বিগু সমাস বিষয়ক আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করেছি, আজকে দ্বিগু সমাস নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে আলোচনা করব দ্বিগু সমাস কাকে বলে, দ্বিগু সমাসের সংজ্ঞা কি এটা আগে জেনে নেওয়া দরকার। সংখ্যাপূর্ব দ্বিগু অর্থাৎ যে সমাসে বা আমরা বলতে পারি যে কর্মধারয় সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে তাকে দ্বিগু সমাস বলে। যেমন দেখো, পঞ্চবটি কি হবে? ব্যাসবাক্য করলে পঞ্চানাং বটানাং সমাহার পঞ্চবটি। দেখো, পূর্বে সংখ্যাবাচক শব্দ আছে পঞ্চবটি মানে 5 বটের সমাহার। তোমরা বাংলায়ও পড়েছ, তো এটাকে সংস্কৃত ব্যাসবাক্য করলে হবে পঞ্চানাং বটানাং সমাহার। তো তোমরা মনে রাখবে যে দ্বিগু সমাস কিন্তু ক্লিবলিঙ্গ হয় এবং এক বচনান্ত হয়, আবার কখনো কখনো স্ত্রীলিঙ্গ হয়। আমি পুরোটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তবে দ্বিগু সমাস শুরুতে আলোচনা করা দরকার। দ্বিগু সমাস কত প্রকার? দ্বিগু সমাস 3 প্রকার। দেখো, সমাহার দ্বিগু, তদ্ধিতার্থ দ্বিগু, উত্তরপদ দ্বিগু। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের শুধু সমাহার দ্বিগু করার নির্দেশ দিয়েছে, তদ্ধিতার্থ দ্বিগু এবং উত্তরপদ দ্বিগু এই দুটি দেয়নি, অর্থাৎ এই দুটি তোমাদের করতে হবে না, এখান থেকে পরীক্ষায় থাকবে না। আমাদের করতে হবে সমাহার দ্বিগু। তাহলে আজকে এখন সমাহার দ্বিগু নিয়ে তোমাদের আলোচনা করছি। সমাহার দ্বিগু কাকে বলে? যে সমাসে সমাহারের অর্থ প্রকাশ পায়, সমাহার এর মানে সমষ্টি, সেটাকেই সমাহার দ্বিগু বলে। যেমন দেখো, চতুর্যুগম মানে 4 যুগের সমাহার। ব্যাসবাক্য করলে হবে চতুর্নাং যুগানাং সমাহার। এই যে চতুর্যুগম, এই যে পদটা, এটা কিন্তু এক বচনান্ত এবং ক্লিবলিঙ্গ। তারপর দেখো, ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার। ত্রিভুবনম মানে 3 ভুবনের সমাহার। পঞ্চরাত্রম পঞ্চানাং রাত্রিনাং সমাহার। মূল শব্দটা কিন্তু রাত্রি, এই জন্য রাত্রিনাং হলো, এবং ষষ্ঠীর বহুবচনে দীর্ঘিকার হয়, রাত্রিনাং হয় দীর্ঘিকার, এই জন্য পঞ্চানাং রাত্রিনাং সমাহার। পঞ্চতন্ত্রম মানে 5 তন্ত্রের সমাহার। কি হবে ব্যাসবাক্য করলে? পঞ্চানাং তন্ত্রানাং সমাহার। ত্রিনয়নম মানে 3 নয়নের সমাহার। ত্রয়ানাং নয়নানাং সমাহার। তারপর ত্রিপদী, এটা হবে ত্রয়ানাং পদানাং সমাহার। তবে তোমাকে এখানে একটা কথা মনে রাখতে হবে, যেটা আমি একটু আগে বললাম, যে সমাহার দ্বিগু সমাস কোথাও কোথাও স্ত্রীলিঙ্গ হয়, মানে উত্তরপদ যদি অকারান্ত হয় তাহলে দ্বিগু সমাসটা স্ত্রীলিঙ্গ হয়। এখানে ত্রিপদী মানে কি? মূল পদটা ত্রিপদ, পদ শেষে অকার আছে, অকারান্ত। এই অকারান্ত হওয়ার জন্য দ্বিগু সমাসটা স্ত্রীলিঙ্গ হয়েছে। এখানে ত্রিপদী দীর্ঘিকার দিয়ে কি করা হয়েছে? স্ত্রীলিঙ্গে পরিণত করা হয়েছে। ত্রয়ানাং পদানাং সমাহার। একই রকম ভাবে ত্রিফলী, এটাও স্ত্রীলিঙ্গ। ত্রয়ানাং ফলানাং সমাহার। সপ্তশতী মানে 7 শতের সমাহার। সপ্তানাং শতানাং সমাহার। তারপর দশরথী দশানাং রথানাং সমাহার। পঞ্চনদী পঞ্চানাং নদীনাং সমাহার। এই যে এইভাবে সমাহার দ্বিগু হয়ে যাচ্ছে। দেখো, সমাহার অর্থে প্রত্যেকটাই হচ্ছে, কত সহজে হয়ে যাচ্ছে। অষ্টাধ্যায়ী অষ্টানাং অধ্যায়ানাং সমাহার। তো দেখো কত সহজে দ্বিগু সমাস হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, না বুঝলে কমেন্ট করে জানাবে। আজকের দ্বিগু সমাস আলোচনা এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওয় আমরা দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে সকলের অবগতির জন্য এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।